স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। আর ১৩ মাস একটি দল লুটপাট দখলে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রাজীব আহমেদের রিপোর্ট। সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, তরুণরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান হাতিকে দেশ থেকে তাড়িয়েছে। তাদেরকেই আগামীতে দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি অভিযোগ করেন, বিপ্লবের পর থেকেই একটি বিশেষ দল অপকর্মের সঙ্গে নিজেদের জড়িত রেখেছে। বাংলাদেশের যে রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়ার পরে একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এগুলা করা শুরু করে। জনগণ ৫৪ বছরেও দুর্নীতি থেকে মুক্তি পায়নি। এই অবস্থার পরিবর্তনে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা করব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।